নমস্কার। আজ একটা এমন খবর নিয়ে আলোচনা করব যা মেইনস্ট্রিম মিডিয়াতে একদম জায়গা পায়নি। কিন্তু খবরটা কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা শুনলেই বুঝে যাবেন। সম্প্রতি আরএসএস এর প্রধান মোহন ভাগবতের সামনে একসময়ের বিজেপি সভাপতি মুরলী মনোহর যোশী ৭০টি স্লাইডস পেশ করে একটি প্রেজেন্টেশন দিয়েছেন। কি আছে এই স্লাইডসে? নরেন্দ্র মোদীর অর্থনীতি দেশে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে তার একটি সবিস্তার বর্ণনা রয়েছে এতে। আর এটি এখন আরএসএস এর মোদি বিরোধিতার আগুনে কার্যত ঘি ঢেলে দিয়েছে। তথ্য প্রমাণ দিয়ে যা বলেছেন যোশী তা খুব ছোট করে আমি আপনাদের সামনে তুলে ধরছি। যোশী বলেছেন মোদির আমলে দেশের আয়ের অসাম্য খুব দ্রুত বেড়ে চলেছে, মানে ইনইকুয়ালিটি খুব দ্রুত বাড়ছে। ২০২১ সালের তথ্য বলছে দেশের 10% মানুষের কাছে গৃহস্থলী সম্পদের 65% রয়েছে। এটি দেশের অর্থনৈতিক ব্যবস্থার পক্ষে এক ভয়ঙ্কর সমস্যা। দেশের জিডিপি পার ক্যাপিটা নিয়েও উনি ভয়াবহ উদ্বেগজনক তথ্য দিয়েছেন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের রেফারেন্স দিয়ে যোশী বলেছেন অসাম্যের এই স্তর দেশের সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে। ভাবুন, ওনারই দলের মুরলী মনোহর যোশী, যিনি একসময়ের বিজেপি সভাপতিও থেকেছেন, ওনার মতো একটা সিনিয়র মানুষও নিজের দলের যিনি প্রধানমন্ত্রী দেশের তার এগেনস্টে যখন কথা বলে, নিশ্চয়ই কিছু মেটেরিয়ালিস্টিক ব্যাপার তো রয়েছে, কিছু সত্যি তো এর মধ্যে রয়েছে, নাহলে তো নিজের দলের লোকের এগেনস্টে কেউ কথা বলে না। তাও এরকম ভয়ানক ঘটনা যা নিয়ে ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে দেশের ফিউচারে। তো আপনারাই ভাবুন, আপনারাই জাজ করুন ফিউচার কি হতে চলেছে। নিশ্চয়ই এমন কিছু উনি দেখেছেন যা ওনাকে এনফোর্স করেছে যে নিজের দলের একটি নেতা, সে আবার প্রাইম মিনিস্টার, তার এগেনস্টে উনি ৭০টি স্লাইডস পেশ করেছেন। ভাবুন, আপনারা শুনুন। যদি আমার কন্টেন্ট ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যা আমি সব ভিউয়ার্সদের রিকোয়েস্ট করছি, যদি আমার কন্টেন্টটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমিও একটু ইন্সপিরেশন পাবো আরও নতুন নতুন কন্টেন্ট বানানোর, আরও ইনোভেটিভ কন্টেন্ট বানানোর। নমস্কার, ভালো থাকবেন।